বিভাজন ও ছাল ছাড়ানো। বড় বাঁশের খুঁটিগুলিকে যন্ত্রের সাহায্যে লম্বা পুরু স্ট্রিপে ভাগ করা হয়। প্রাথমিক পৃথকীকরণ। কর্মীরা হাত দিয়ে বিভক্ত বাঁশের স্ট্রিপগুলি আলাদা করে। কাটা ও আকার দেওয়া। পুরু বাইরের স্তর রেখে ভেতরের অংশটি ফাঁপা করা হয়। স্ট্রিপগুলি আঁচড়ানো ও পরিষ্কার করা হয় যাতে ভিতরের পাল্প চলে যায় এবং পৃষ্ঠ মসৃণ হয়। এগুলিকে একটি গোল করাত ব্যবহার করে নির্দিষ্ট দৈর্ঘ্যে কাটা হয়। নরম করা ও পরিষ্কার করা। বাঁশ জলে ধোয়া হয়। এটিকে আগুনের উপর উত্তপ্ত করা হয়, সম্ভবত ফাইবারগুলিকে নরম করার জন্য। ছেঁড়া ও ফাইবার নিষ্কাশন। একটি যন্ত্র ব্যবহার করে বাঁশকে নরম করে আংশিকভাবে ফাইবার তৈরি করা হয়। কর্মীরা একটি সরঞ্জাম ব্যবহার করে বাঁশের প্রান্ত থেকে সূক্ষ্ম ফাইবার তৈরি করে। একটি ভারী শিল্প মেশিন বাঁশের স্ট্রিপগুলিকে সম্পূর্ণভাবে চ্যাপ্টা করে লম্বা, সবুজ, সূক্ষ্ম ফাইবারে পরিণত করে। এই ফাইবারগুলি সংগ্রহ করে ধুয়ে ফেলা হয়। শুকানো ও পরিশোধিত করা। সবুজ ফাইবারগুলি শুকানোর জন্য সারিতে ঝুলিয়ে রাখা হয়, যা শুকিয়ে হালকা রং ধারণ করে। শুকনো ফাইবারগুলিকে শিল্প মেশিনে দেওয়া হয়, যা আরও পরিষ্কার করে, ব্লিচ করে, সাদা, হলুদ সাদা করে এবং লম্বা, মসৃণ আঁশে প্রক্রিয়া করে। এই আঁশগুলি তারপর বড় ড্রামে সংগ্রহ করা হয়। জুতোর শোল তৈরি। সুতো তৈরি ও বোনা। পরিশোধিত বাঁশের আঁশগুলিকে মোটা, হালকা রঙের দড়িতে পাকানো হয়। এই দড়ি এরপর মেশিনে বোনা হয়, যা জুতোর শোল তৈরির জন্য উপযুক্ত একটি পুরু বিনুনি বা দড়িতে পরিণত হয়। শোলের আকৃতি দেওয়া। কর্মীরা হাত দিয়ে বোনা দড়িটিকে আঠালো করে জুতোর শোলের আকৃতি অনুসরণ করে একটি কাঠের বা কার্ডবোর্ডের ভিত্তির উপর দেওয়া শোলগুলি একটি হাইড্রোলিক প্রেসে রাখা হয়, যা দড়িটিকে চাপ দিয়ে একটি ঘন, সমতল শোল। চূড়ান্ত কাজ। একজন কর্মী হাত সরঞ্জাম ব্যবহার করে শোলের কিনারাগুলি সুরক্ষিত করে। একটি শিল্প সেলাই মেশিন বোনা শোলের উপরে একটি সাদা কাপড়ের স্তর সেলাই করে। একটি হাইড্রোলিক প্রেস ব্যবহার করে বোনা দড়ির ভিতরের অংশে বাইরের রাবারের শোলটি কেটে আকৃতি দিয়ে এবং সংযুক্ত করা হয়। জুতো একত্রীকরণ। উপরের অংশ কাটা ও সেলাই। জুতোর কাপড়ের উপরের অংশ নকশা কেটে সেলাই করা হয়। একটি শিল্প সেলাই মেশিন সোলের সাথে উপরের ফ্যাব্রিকটিকে সেলাই করে সুরক্ষিত করে। চূড়ান্ত আকার দেওয়া ও পরিদর্শন। জুতোগুলিকে নির্দিষ্ট জুতো আকৃতির ফর্মে লাস্ট গরম করা হয়, যাতে উপরের ফ্যাব্রিকটি সঠিক আকার নেয় এবং সঠিক ফিট নিশ্চিত হয়। সম্পূর্ণ তৈরি স্লিপারগুলি প্রদর্শিত হয়, যেখানে ভেতরের অংশে বোনা সোলের ফিনিশিং দেখা যায়। চূড়ান্ত পণ্যটি হল প্রক্রিয়াজাত বাঁশের ফাইবার দিয়ে তৈরি একটি টেক্সি বোনা স্লিপার বা অ্যাসপার।